আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা আজ চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদিয়া জামে মসজিদ ঢাকা এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ইউসুফ মানসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুন্দর জীবন গঠনে কোরআনের ভূমিকা। সুন্দর জীবন গড়ে তুলতে কোরআনের অনেক শিক্ষা রয়েছে, যেই জীবন কোরআনের মাধ্যমে গঠন করা যায়, এবং সুন্দর জীবন গঠনে কোরআনের যে ভূমিকা তা কখনো ভোলার নয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ন্যাক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, যদি সে ইমানদার হয় তবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করব এবং আখিরাতে তাদেরকে তাদের সর্বোত্তম কাজের পুরস্কার দেব। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সুরক্ষা এবং সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে অটল থাকে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, চিন্তা করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। পাপের বোঝা থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। তোমার উপর যেই বিপদ আসে তা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণে, আল্লাহ তাআলা বলেছেন সূরা সূরায়। এরপর আমরা যদি কোরআনের আলোকে জীবন করি, আল্লাহ তাআলা হালাল রিজিকে আমাদের বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে বলেছেন যে তোমরা হালাল রিজিক অন্বেষণ করো। কোরআনে বলা হয়েছে, যদি তারা তাওরাত, ইনজিল এবং তাদের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ কিতাবের প্রতি অটল থাকতো, তবে তাদের জন্য আকাশ এবং পৃথিবী থেকে রিজিক দেওয়া হতো। নবীজি বলেছেন, যে ব্যক্তি হালাল উপায়ে রিজিক উপার্জন করে তার সম্পদে আল্লাহ বরকত দান করেন। এই বরকত ইমানদারের জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ করে, যা বৈষয়িক সম্পদের বাইরে গিয়েও আধ্যাত্মিক তৃপ্তি লাভ করা সম্ভব। দুনিয়ার প্রতি আসক্তি, এই কোরআনের মাধ্যমে জীবন গড়লে দুনিয়ার প্রতি আসক্তি কমে, আল্লাহ তাআলার পথে ত্যাগ স্বীকার করা এবং ন্যাক আমলের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা তৈরি হয়। এর ফলে আল্লাহ তাদের হৃদয়ে একটি অমূল্য সম্পদ দান করেন। দুনিয়ার প্রতি আসক্তি, এই আসক্তি তাদের দুশ্চিন্তা, ভয়, প্রত্যাশা এবং কষ্ট মুক্ত রাখে। তারা বিশ্বাস করেন যে আল্লাহর নির্ধারিত ফলাফলই ঘটবে এবং তাদের নিয়ত এবং প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন। এই মানসিক শান্তি তাদের জীবনকে সুন্দর করে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নেক সঙ্গ এবং মানুষের ভালোবাসা, এই কোরআনের আলোকে জীবন গড়লে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মানুষের সঙ্গ দান করবেন এবং আল্লাহর ভালোবাসা তিনি আমাদেরকে দান করবেন। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এই ন্যাক সঙ্গ জান্নাতের একটি পূর্বাভাস, যা ঈমানদারদের জীবনকে সুন্দর করে। সার কথা, কোরআনে আমাদের শেখায় যে সুন্দর জীবন কেবল বৈষয়িক সম্পদ বা গ্ল্যামারে নয়, বরং ন্যাক আমল, ঈমান এবং তাওবা, হালাল রিজিক, অনাসক্তি এবং নেক সঙ্গের মাধ্যমে অর্জিত হয়। ফেরেশতাদের সাহায্য, পাপের বোঝা থেকে মুক্ত, রিজিকের বরকত, দুনিয়ার প্রতি অনাসক্তি এবং মানুষের ভালোবাসা, নেক সঙ্গ, এসবই ঈমানদারদের জীবনকে সুন্দর করে। বাইরে থেকে তাদের জীবন সাধারণ মনে হলেও আল্লাহ তাদের জীবনকে এমন নিয়ামত দান করেন যা যারা অন্যরা কামনাও করতে পারে না। তো সুন্দর জীবন গঠনের ক্ষেত্রে আমরা কোরআন আমাদেরকে অনেক অবদান রাখে এবং যেই শিক্ষা রয়েছে কোরআনের, এই শিক্ষাগুলোর আলোকে আমরা জীবন গঠন করতে পারলে ইনশাআল্লাহ আমরা ইহকাল পরকালে আরামদায়ক জীবন লাভ করতে পারবো। চলুন সুন্দর জীবন গঠনে কোরআনের ভূমিকা নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ সাহিবুল জালালা আল্লাযী খাসানা বিখায়রি কিতাবিন উনজিল والصلاة والسلام على صاحب الرسالة وعلى آله وصحبه وعلى من تبعهم بإحسان ودعا بدعوتهم إلى يوم القيامة। জি মুহতারাম, আপনি যেমন বলছিলেন যে সুন্দর জীবন গঠনে কোরআনের ভূমিকা,
আসলে সবাই তো সুন্দর একটা জীবন চায়, ভালো জীবন গঠন করতে চায়। তো জীবন সুন্দর হওয়া বা জীবন ভালো হওয়া, সফল হওয়া, এটার সংজ্ঞা হয়তো বা এক একজনের কাছে এক এক ধরনের। কেউ হয়তো ভাবে প্রচুর সম্পদ যদি অর্জন করা যায়, সম্পদের কোনো অভাব থাকবে না, অঢেল সম্পদ থাকলে জীবনটা সফল হয়ে যাবে বা জীবন সুন্দর হবে। এটা হয়তো অনেকের ধারণা। আবার কেউ ভাবে যদি একটু পপুলারিটি অর্জন করা যায়, জনপ্রিয়তা, সবাই আমাকে চিনবে, জানবে, আমাকে দেখবে সবাই, এই ধরনের এইটাকে অনেকে জীবনের সফলতা মনে করে থাকে। অনেকে আবার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এগুলোকে চায়, কেউ ভালো পদবি চায়, এগুলো আর কি। আসলে অনেক মানুষের অনেক ধরনের মানসিকতা কাজ করে। জীবন সুন্দর আসলে এক একজনের দৃষ্টিতে এক এক ধরনের। কিন্তু যদি একজন মানুষ কোরআন পড়ে, কোরআন বোঝে বা কোরআনের ভাষায় যদি আমরা বলি, তাহলে প্রকৃত সৌন্দর্য যেটা সেটা ফুটে উঠবে। কারণ প্রকৃত সৌন্দর্য কখনোই মানুষের অর্থকড়ির কারণে হয় না, কখনোই মানুষের প্রভাব প্রতিপত্তির কারণে হয় না, মানুষের জনপ্রিয়তার কারণে হয় না। একজন মানুষ যখন একজন ভালো মানুষ হবে, তখনই সে প্রকৃত সুন্দর। ভালো মানুষ হওয়ার আগ পর্যন্ত সে কখনোই প্রকৃত সুন্দর হতে পারে না। অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক দাপট থাকতে পারে, সব কিছুই সাময়িক। এবং সম্পদ থাকতে পারে, সেটাও সাময়িক। মানুষের নেতৃত্ব থাকতে পারে, সেটাও সাময়িক। জনপ্রিয়তা থাকতে পারে, সেগুলো সাময়িক, এগুলোতে ভাটা পড়ে। কিন্তু একজন সুন্দর মানুষ, ভালো মানুষ যে, তিনি ইহকালেও কোনোদিন ব্যর্থ হন না, পরকালেও কোনোদিন ব্যর্থ হন না। তো একজন মানুষ সুন্দর জীবন গঠন করতে হলে অবশ্যই কোরআনটা তাকে জানতে হবে। কোরআনের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কোরআনটা জানা অপরিহার্য। কোরআন আমাদেরকে সুন্দর মানুষ হতে শেখায়, কোরআন আমাদেরকে উত্তম চরিত্র শেখায়, কোরআন আমাদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকতে শেখায়। একজন মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে কীভাবে কতটা সুন্দর হতে পারে, কতটা ভালো হতে পারে, কোন কোন নিয়মগুলো ফলো করলে তার জীবনে কোনো ক্রাইসিস থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, সে পারিবারিক জীবন অত্যন্ত সুখী থাকবে, সে সমাজ জীবনে অত্যন্ত সুখী থাকবে, এই বিষয়গুলো কোরআন আমাদেরকে শিখিয়ে দেয়। কোরআন এই বিষয়গুলো একেবারে ধরে ধরে আমাদেরকে শিখিয়েছে। এই যে সূরা নূরে আছে না, ঘরে প্রবেশ করার সময় কীভাবে প্রবেশ করবে, ঘর থেকে বের হওয়ার সময় কীভাবে বের হবে, এগুলো আমরা যদি আমাদের সমস্যাগুলো চিহ্নিত করি, যে আমাদের দেশের, জাতীয় বা আমাদের জাতীয়ভাবে সমাজে যে ধরনের যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যেগুলোর কারণে আমাদের দেশের মধ্যে অশান্তি বিরাজ করছে, যেমন আমরা যদি বলি দুর্নীতি, চুরি, তারপর হলো অশ্লীলতা, মাদকতা, এসব কিছুর কিন্তু সমাধান কোরআন আমাদেরকে দিয়েছে। কোরআন আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে বলেছে। পবিত্র কোরআনে এই ধরনের সব নির্দেশনাগুলো আছে। আল্লাহ তাআলা বলেছেন মাদকাসক্তির ব্যাপারে বা মাদকের ব্যাপারে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। সূরা মাইদার 9 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, এরপর হলো নিশ্চয়ই এই যে লটারি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো, এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে দূরে থাকো। কোরআন আমাদেরকে এই ধরনের যে ক্ষতিকারক, সমাজ বিধ্বংসী যে বিষয়গুলো আছে, যুব সমাজকে যেগুলো নষ্ট করে, সমাজকে যেগুলো নষ্ট করে, আমাদের সুন্দর জীবন যে বিষয়গুলো নষ্ট করে দেয়, সেটার অন্যতম কারণ হলো মাদকতা, নেশা। আমাদের সুন্দর জীবন কেড়ে নেয় হলো মাদকতা। আমাদের সুন্দর জীবন কেড়ে নেয়, মানুষকে নিঃস্ব বানিয়ে দেয়, রাস্তার ফকির বানিয়ে দেয় জুয়া। অতিরিক্ত লোভ, এগুলো আমাদের জীবনকে শেষ করে দেয়, সুন্দর জীবনকে কেড়ে নেয়। কোরআন আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে বলেছে। আমাদের জীবনের সৌন্দর্য নষ্ট করে, পারিবারিক সৌন্দর্য নষ্ট করে অশ্লীলতা, পরকীয়া এবং অবৈধ প্রেম ইত্যাদি সম্পর্ক, এসব কিছু থেকে কোরআন আমাদেরকে দূরে থাকতে বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করো না। এই কথা যতটা বলা হয়েছে, এর চেয়ে বেশি বলা হয়েছে যে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যেও না, অশ্লীলতার কাছে যেও না। কারণ অশ্লীলতা এমন একটা বিষয়, মানুষ যদি কাছে যায় তখন মানুষ সেখান থেকে আর ফিরে আসতে পারে না সাধারণত, সে অশ্লীলতা জড়িয়েই পড়ে। সেজন্য কোরআন আমাদেরকে বলেছে যে অশ্লীলতার কাছে যেও না। আমাদের যে সুন্দর জীবন কেড়ে নেওয়া, সুন্দর জীবন ব্যবস্থা কেড়ে নেওয়া, এটার অন্যতম কারণ হলো চুরি, দুর্নীতি, দেশের সৌন্দর্য নষ্ট করে বা দেশের মানুষের সুন্দর জীবন কেড়ে নেয়, মানুষকে নিঃস্ব বানিয়ে দেয়। কোরআন আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে বলেছে, একেবারে ধরে ধরে আমাদেরকে সব কিছু শিখিয়েছে। এই যাবতীয় অশ্লীলতা এবং অন্যের সম্পদ লুণ্ঠন করা, অন্যের মান সম্মান লুণ্ঠন করা, অন্যের অধিকার হরণ করা, এগুলো থেকে যেমন কোরআন আমাদের দূরে থাকতে বলেছে, পাশাপাশি কী কী জিনিস করলে জীবন সুন্দর হবে সেগুলোও কোরআন আমাদেরকে বলেছে। কোরআন আমাদেরকে ধরে ধরে শিখিয়েছে। এক্ষেত্রে একটা সূরার কথা বিশেষভাবে বলা যায়, সূরা হুজুরাত।
এই সূরা হুজুরাতটা আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ এবং আমার কাছে খুবই ভালো লাগে এই সূরাটি, প্রায় পাঠ করি, বিভিন্ন জায়গায় আলোচনায় বলি, খুব ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলো। আমাদের যে সমস্যাগুলো আমাদের সমাজের সৌন্দর্য কেড়ে নেয় তার অন্যতম বা তার বেশিরভাগ বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আমরা এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এসে যদি আমরা দেখি আমাদের গুজব ছড়ানো, মিথ্যা ছড়ানো, যা চাই এটা প্রচার করে দেওয়া, মানুষের ব্যক্তিগত মান সম্মান হরণ করা, বিশেষ দলের মান সম্মান হরণ করা, বড় নেতাদের চরিত্র হরণ করা, এসব বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে জড়িয়ে থাকে। কেউ একটা কিছু বললো, মুহূর্তে এটা ছড়াই দিলাম, এটাকে প্রচার করে দিলাম, এটার আদৌ সত্যতা আছে কিনা, আদৌ যাচাই বাছাই করলাম কিনা, যে নিউজটা কে তৈরি করেছে। একজনের মুহূর্তে বানালো যে মুখে একজনকে চোর বলে দিল, ব্যাস যেহেতু চোর বলছে এরপরে আমাকে এটা প্রচার করতে হবে, প্রচার করে দিচ্ছি। এর কারণে যে একজন মানুষের মান সম্মান নষ্ট হচ্ছে, মিথ্যা ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলো আমরা কখনোই পরোয়া করছি না। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেউ তোমার কাছে একটা নিউজ নিয়ে আসলো, একটা কথা বললো, তুমি এটাকে ভালো করে যাচাই বাছাই করো, এটা সত্যতা আছে কিনা আদৌ। তো এরপর সূরা হুজুরাতে আরও বলা হয়েছে, লা ইয়াসখার কওম মিন কওমিন, কেউ যেন কাউকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, কেউ কাউকে নিয়ে অপমান অপদস্থ না করে। এরপর লা তানাবাযু বিল আলকাব, মন্দ উপায়তে যেন না ডাকে, একজনকে একটা নামে ডাকে, একজন বেশি ফর্সা তাকে ধলা মেয়ে করে ডাকে, একজন কালো কালু করে ডাকে, কাল্লা করে ডাকে, লাল মেয়ে করে ডাকে। এই ধরনের আরও বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয় মানুষকে, বিভিন্ন ধরনের মন্দ উপায় দেওয়া হয়, যেগুলো মানুষ রাগান্বিত হয়, রাগ করে। তো এইসব বিষয়গুলো থেকে যখন আমরা দূরে থাকবো তখনই আসলে জীবনটা সুন্দর হবে। এই জীবন সুন্দর করার লক্ষ্যে পবিত্র কোরআন আমাদেরকে কত কিছু শিখিয়েছেন। এই সূরা হুজুরাতের মধ্যে কত দিক, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি দেখো দুজন মানুষ ঝগড়া করছে তারপর তোমরা দুজনের মধ্যে মীমাংসা করে দাও। যখন দেখো একজন বেশি জুলুম করছে, তোমরা প্রয়োজনে সেই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। কোরআন আমাদেরকে শিখিয়েছে সুন্দর জীবনযাপনের, সামাজিক সৌন্দর্য, একবার শান্তিতে জীবনযাপন করা, ব্যক্তিগত পারিবারিকভাবে দেশ সমাজ রাষ্ট্র কীভাবে সুন্দর হবে, এগুলোর অনেক থিওরি কোরআন আমাদের শিখিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কখনোই গর্ব করো না, আত্মহংকারে থাকো না, যে তুমি কিসের এত অহংকার করো। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আপনি আয়াতের অনুবাদ বলেছিলেন যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, যে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছে। আবার রাসূল বিদে হজের ভাষণে বলছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, সবাই তো আদম থেকে এসেছো তোমরা, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। অতএব কেমন যেন তোমরা সবাই মাটি থেকে সৃষ্টি হয়েছ। যে মানুষের সৃষ্টি মাটি থেকে, সে মানুষের এত গর্ব অহংকারের কী আছে। মানুষ যখন অহংকার মুক্ত হবে, মানুষ যখন গর্বমুক্ত হবে, মানুষের মধ্যে যখন গরিমা থাকবে না, সে যখন ভাববে আমি মাটির মানুষ, আমাকে মাটির মতো চলতে হবে। কেউ একটা গালি দিল, একটা কথাবার্তা বললো, একটা কিছু বললো, আমার ইগুতে লাগতেছে, এত ইগু কিসের মানুষ। যদি এই বিনয় নিয়ে যদি চলা যায় তাহলে দেশ সমাজ মনে হয় আমাদের অনেক সুন্দর হবে। আসলেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সব কিছু উল্লেখ করেছেন এবং বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কিছুই ছাড়ি নাই। এরপর আরেক জায়গায় বলছেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর সবিস্তার আমি বর্ণনা করেছি। এই কোরআনটা যদি আমরা পড়ি বুঝি তাহলে কোরআনে আমাদের সব কিছুর, এই যে জীবন গঠন সুন্দর করার জন্য, জীবন সুন্দর করার জন্য, পরিবার সুন্দর করার জন্য, আদর্শ সন্তান গঠন করার জন্য, আমি কীভাবে একজন আদর্শ পিতা হতে পারি, আদর্শ স্বামী হতে পারি, আমি কীভাবে একজন ঘরের একজন গৃহকর্তা হতে পারি, আদর্শ দায়িত্বশীল গৃহকর্তা হতে পারি, সব কিছু কিন্তু আমাদের কোরআনে বলে দেওয়া হয়েছে। কোরআন কখনো একপাক্ষিক না, কখনো এককেন্দ্রিক বলে নাই। কোরআন বলেছে, সন্তানকে বলেছে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের প্রতি তোমরা ভালো আচরণ করো, সদাচার করো। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে, কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। আবার পিতার কথাও এমনইভাবে বললেন, কষ্টের কথা বললেন, বারবার বাপ মায়ের প্রতি ভালো আচরণের কথা বললেন। আবার বাবা মাকে বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানটা কিন্তু তোমাদের পরীক্ষার বস্তু। অতএব তোমরা যদি এখানে সঠিক দায়িত্ব পালন না করো, তাদেরকে ভালো না গড়ো, তাদের অধিকারগুলো না দাও, ছোট্টবেলায় যখন তাদের গড়ে ওঠার মুহূর্ত, সেই মুহূর্তে তাদেরকে আদর্শ, নৈতিকতা, সচ্চরিত্র এগুলো যদি না শিখাও, সততা যদি না শিখাও, তাদেরকে যদি অশ্লীলতা দূরে থাকার যে বিষয়গুলো এগুলো যদি না শিখাও, তাদেরকে যদি লজ্জা শরম না শিখাও, তাদেরকে নৈতিকতা, আদর্শ, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, আত্মীয় স্বজনকে দেখলে তাদের সাথে মিশতে হবে, কথাবার্তা বলতে হবে, সালাম কালাম দিতে হবে, যাইতে হবে, এগুলো কিন্তু শেখানো দায়িত্ব আমাদের। কোরআন আমাদের এগুলো শিখিয়েছে। আজকাল আমাদের সন্তানরা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে। আত্মীয় স্বজনদের সাথে মিশুক না, একজন আত্মীয় আসলো, বাসায় আসলো, ঘুরে টুরে চলে গেল, সে আসবে যাবে, একটু সালাম কালাম দেবে, কথাবার্তা বলবে, ফুফা কেমন আছেন, খালু কেমন আছেন, মনে হয় তার এইটুকু সময় না, সে গেমস খেলা নিয়ে ব্যস্ত। বাবা মায়ের দায়িত্ব আমাদের এগুলো শেখানো। আল্লাহ তাআলা এই কথায় এক কথায় সব কিছু বললেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
তোমাদের এই সন্তানটা কিন্তু তোমাদের কাছে পরীক্ষার বস্তু। যে সন্তানের মুখের হাসি দেখলে আমাদের অন্তরটা জুড়িয়ে যায়। সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি, কত কিছু, বসের ঝাড়ি খাওয়া, অনেক কাজকর্ম, অনেক ব্যবসা বাণিজ্য, কত পরিশ্রম আমরা করে থাকি, কিন্তু দিন শেষে যখন আমরা বাসায় ফিরে এসে আমাদের ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে, তাদের মুখের দু একটা মিষ্টি কথায়, দু একটা হাসি কথায় কিন্তু আমাদের সব পরিশ্রম, সব কষ্ট, গ্লানি আমাদের কিন্তু মুছে যায়, মুহূর্তে আমাদের একদম ফ্রেশ হয়ে যায়। আমরা এই সন্তানগুলোই কিন্তু আগামীকাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে আল্লাহ, আমরা সঠিক কোনটা বুঝতাম না, আমাদের বাপ মায়ের আমাদের সঠিক জিনিস শিখায় নাই। আল্লাহ তাআলা সবগুলোকে এক কথায় বললেন যে এরা তোমাদের পরীক্ষার বস্তু। এবং তারা কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহ বললেন জাহান্নামীদের বলা হবে তোমরা জাহান্নামে যাও, চলে যাও, তখন তারা যাবে না, কিন্তু দাঁড়িয়ে থাকবে। এবং তারা দাঁড়িয়ে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের অন্যায়ের পথে আসার পেছনে, জাহান্নামে আসার পেছনে যারা দায়ী, যারা আমাদের সঠিক পথে পরিচালিত করে নাই, আপনি তাদেরকে নিয়ে আসেন, তাদের ঘাড়ের উপর মাথা রেখে তারপর আমরা যাব। তো কোরআন আমাদেরকে এই বিষয়গুলো শিখিয়েছে, আমাদেরকে শিখিয়েছে বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, সুন্দর জীবন গড়ার জন্য যা যা দরকার। আল্লাহ তাআলা বলেছেন এক কথায় যে তিবিয়া মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআন আমি সব উল্লেখ করে দিয়েছি। কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লাহর বা দিয়ে, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ফি সুদুরিন নাস। এই যে নাস সিন দিয়ে শেষ হয়েছে। তো এই যে বা দিয়ে শুরু হয়েছে, সিন দিয়ে শেষ হয়েছে, মানে বাস, মানে হলো সব কিছু এনাফ, যথেষ্ট। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। হাদিসও কোরআনেরই একটা পার্ট। হাদিস যে কোরআনের বাইরে, কেউ শুধু কোরআন মানবে, হাদিস মানা দরকার নেই, ব্যাপারটা এরকম না। মানে হাদিসটাও কোরআনেরই একটা অংশ। আল্লাহ বলছেন নবীজি যা নিয়ে আসছেন তোমরা তা মানো, অতএব হাদিসটাও কোরআনেরই একটা অংশ। কারণ নবীজি নিজের পক্ষ থেকে কিছুই বলেন নাই, এগুলোও কোরআনেরই একটা অংশ, যেটাকে আমরা আরবিতে বলি ওহী মাতলু, গায়রে মাতলু। কিছু ওহী আছে সরাসরি, যেটা কোরআন, আর কিছু আছে নবীজির অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, নবীজি কথাগুলো বলেছেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। তো যাই হোক, বলার বিষয়টা হলো এটা, কোরআনে আল্লাহ তাআলা সব কিছু উল্লেখ করে দিয়েছেন। তো সেই কোরআনটা দুর্ভাগ্যজনক হলো আজকে আমরা পড়ি না, কোরআনটা আমরা জানি না। কোরআন যে আমাদের কি বলেছে সেই বিষয়গুলো আমরা বলতে, আমরা অধিকাংশ মানুষ কিন্তু কোরআন পড়তে পারি না। একজন মুসলিম হয়ে কোরআন পড়তে না পারা, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে। অনেক অমুসলিমরা আছে যারা দীর্ঘ 40-50 বছর হয়েছে, তারপর তার মনে হয়েছে ইসলাম নিয়ে একটু গবেষণা করবে। সে কোরআন নিয়ে গবেষণা করতে এসে কোরআন সত্যতা দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। 40 বছর, 50 বছর বয়স, 60 বছর, 70 বছর বয়সে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এবং এই মাত্র 2-3 বছর, 4-5 বছরের ব্যবধানে সে আরবি ভাষা শেখে, সে কোরআন শেখে, কোরআন কি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, কোরআন অনুবাদ করতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পারে। এমন পশ্চিমা বিশ্বের দিকে বা এমন অমুসলিম অনেক মানুষদেরকে আমরা দেখি। কিন্তু আমরা মুসলিমদের ঘরের সন্তান, আমরা জন্মগ্রহণ করছি, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, আমাদের সিংহভাগ মানুষরা এমন আছে যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। নিজে কোরআন পড়তে পারি না, এটা যেমন আছে, বা কোরআন যারা পড়তে পারি মোটামুটি ঠেকে ঠেকে যায়, একটু হালকা পাতলা পড়তে পারি, কোরআনের অনুবাদ জানি না। অনুবাদ জানলেও আমরা জীবনে এটাকে ধারণ করি না। কোরআনটাকে আমরা মনে করছি এটা একটা ধর্মীয় গ্রন্থ, যেটা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। অবশ্যই কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। নবীজি বলেছেন যে এক একটা অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন, এটা কোরআনের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু কোরআনে একটা একটা অক্ষর করে তেলাওয়াত করে শুধু 10টি নেকি নাজিল হওয়ার জন্য, নেকি অর্জন করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ কোরআন কেন নাজিল করছেন বলে দিয়েছেন, ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনটা হলো মানুষকে সঠিক পথ দেখায়। কোরআন হলো মানুষের জীবনের কনস্টিটিউশন, সংবিধান। একটা রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য সংবিধান চলে, সংবিধানের বইতে যা যা ধারা লেখা আছে সেই ধারার আলোকে গোটা দেশটা চলে। একজন মুসলিম, তার জীবনে একটা গাইডলাইন দরকার, তার জীবনে একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন হলো কোরআন। তো আমি যদি আমার যেই সংবিধানটা আছে, আমি যদি আমার এটা যদি না পড়ি, না বুঝি, না জানি, তাহলে আমার জীবনটা আমি পরিচালনা করব কি করে? এটা খুবই দুর্ভাগ্যজনক। তো সেজন্য কোরআনটা আমাদের চেনা দরকার, জানা দরকার। আমরা আরেকটা কথা বলে আমি শেষ করছি, যদি অনুমতি দিতেন। সেটা হলো, দেখুন আমাদের কাছে যদি একটা চিঠি আসে, যদি এই মুহূর্তে আমি পাই একটা চিঠি যে প্রাইম মিনিস্টার আমাকে একটা চিঠি দিয়েছে, এবং চিঠিটা এমন একটা ভাষা লেখা যে ভাষাটা আমি জানি না, তাহলে কিন্তু সেই ভাষাটা জানার জন্য আমি খুবই চেষ্টা করব। কারণ কি, প্রাইম মিনিস্টার চিঠি, এখানে কি লেখা আছে, আমার জন্য কি অফার আছে বা কি সুযোগ সুবিধা আছে, এটা জানার জন্য তো আমি নিজে চেষ্টা করবো। না পারলে যারা জানে, যতদূর কোনো অফিসে গিয়ে যদি পারা যায়, 20-30 মাইল দূরে, সেখানে গিয়ে হলে আমি চেষ্টা করবো এটার বিষয়টা একটু বোঝার জন্য। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন এবং আমাদের জীবন পরিচালনা করার জন্য তিনি একটা চিঠি আমাদেরকে দিয়েছেন, সেটার নাম হলো কোরআন। একটা গাইডলাইন দিয়েছেন।
কিন্তু আমরা আজ জীবনে 40, 50, 60, 70 বছর পার করছি, এখনো সেই চিঠিটা পড়তে পারি না, জানতে পারি না, এবং এটা নিয়ে আমাদের কোনো অনুশোচনাও নাই। এটা খুবই দুঃখজনক। আমাদের জীবন যদি আমরা সুন্দর করতে চাই, পরিবার যদি সুন্দর করতে চাই, দেশ সমাজ রাষ্ট্র এগুলো যদি সুন্দর করতে চাই, সুন্দর করে গড়তে চাই, অবশ্যই কোরআনটাই হবে আমাদের একমাত্র অনলি ওয়ান, একমাত্র একটাই একটা আমাদের গাইডলাইন। এর চাইতে সেরা কোনো গাইডলাইন হতে পারে না। সুন্দর জীবনে গঠনের জন্য কোরআনের ভূমিকাটাই আমাদের সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। দর্শক মহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আসলে কোরআন এমনই একটি গ্রন্থ, আল্লাহ তাআলা বলেছে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আমি এই কোরআন দিয়ে মানুষকে এটি হলো এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণে কোরআনের এজন্যই করেছি যেন অপরাধীরা তাদের পাপের পথ চিনতে পারে, বুঝতে পারে। কোরআনের সকল পাপের পথকে চিনিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। কোরআনে ওয়াদ আল্লাহি হাক্কা ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেছেন যতগুলো ওয়াদা দেওয়া হয়েছে সব সত্য। কথায় আল্লাহ চেয়ে কেউ সত্যবাদী নয়। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা সকলকে স্পিরিট বেকারের মতো গুনার পথ থেকে থামানোর চেষ্টা করেছেন, সতর্ক করেছেন। পুরো মানব জাতির জন্য এটি সতর্ককারী। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এটি মুমিনদের জন্য শিফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা, এবং জালিমদের ধ্বংসের পথ প্রশস্তকারক। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা যারা আল্লাহর সন্তুষ্টির পথ অবলম্বন করে, আল্লাহ তাদেরকে এই কোরআন দিয়ে শান্তির পথে পরিচালিত করেন। তো আসুন আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাই, আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। রব্বুল আলামিন, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি আকাশের মালিক, আপনি জমিনের মালিক, আপনি পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, মরুভূমির মালিক, রিজিকের মালিক, জীবনের মালিক, মৃত্যু দান করার মালিক। সব কিছু আপনি আপনার দৃষ্টির মধ্যে ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা, আমরা তো গুনাহগার, বড় আশা নিয়ে আপনার দরজায় এসেছি গোসাই। নিরাশ হয়ে যেন ফিরে নাহি যাই। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, সময় গেল আশায় আশায়। মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে জীবনের বহু গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা, শিরক বেদাত, শয়তানের ধোকায়, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন ইয়া রাব। রব্বুল আলামিন, একদিন এই সাজানো বাগান ছেড়ে বিদায়ের শেষ চিঠি যখন চলে আসবে, যেতে হবে অজানা অচেনা এক জায়গায়। আল্লাহ তাআলা, কবরে মানুষ কেমন করে থাকে একা। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। দিন দুই চারি কেঁদে সবাই,
কেউ তো খবর নেবে না। বাটির দেয়াল বাঁশির ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে রব, অন্ধকার ওই কবরে। আল্লাহ তাআলা অন্ধকার ওই কবর ঘরে কেমন করে থাকবো, ওই কবরটা মোদের জন্যে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ তাআলা ছেলে সন্তান আদি যা কিছু দিয়েছ তুমি নেককার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো। মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দান করো। যারা কাজ নাই কাজের ব্যবস্থা তাদের করে দাও। যারা রব্বুল আলামিন অসুস্থ তাদের সুস্থ করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আমিন। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে হেফাজত করে দাও। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমাদের দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। আমিন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। যারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।